রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যখন মারা যাবেন, এই মৃত্যুর সময় জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা তিনি বলে গেছেন। তিনি বলেছেন নামাজ, সালাত, আর কি ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ শ্রমিকদের, কর্মচারীদের ব্যাপারে সতর্ক থাকবা, সতর্ক থাকবা। তাহলে রাসূলের মুখের শেষ কথা ছিল শ্রমিকের পারিশ্রমিকের ব্যাপারে সতর্ক থাকবা। কথা বোঝা যায়? রাসূলের যখন ইন্তেকাল করবেন, সর্বশেষ লাস্ট কথাটা, যখন মানুষ বিদেশ যায়, আমাদের ছেলেপেলেরা যখন বিদেশ যায়, শেষে যাইবার টাইমে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যায়, স্ত্রীকে বলে যায় আমার মা বাবার দিকে খেয়াল রাখবা, বলে না? গুরুত্বপূর্ণ কথাটা বলে যায় তার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বলে গেছেন ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ শ্রমিক যারা কাজ করে তাদের ব্যাপারে সতর্ক থাকবা, তাদের সাথে উত্তম ব্যবহার করবা, হাসি মুখে কথা বলবা, তাদের কষ্ট হয় এমন কাজ চাপিয়ে দিবা না, যতটুকু কাজের লোড তারা নিতে পারবে ততটুকু কাজ দিবা, বাড়তি কাজ দিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ও শরীয়তের মানদণ্ড রেখেছেন। সূরা বাকারার মধ্যে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে তার উপরে এমন দায়িত্ব দেন না যে দায়িত্ব সে পালন করতে পারবে না। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ আমাদেরকে এমন দায়িত্ব দেয় না। আমরা এখন লোক একটা লইছি, লোক একটা আইনা, তারে শুধু ঘুমের টাইমটা দিতেছি আর ফজরের আগ থেকে উঠাই দিছি আর রাতের 10টা পর্যন্ত গাধার মতো তারে দিয়ে পরিশ্রম করাইতেছি না। সে যতটুকু লোড নিতে পারবে ততটুকু, আল্লাহ তো আপনাকে অতিরিক্ত লোড দেন না। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পরিশ্রম করছেন? রাসূল মদিনার হেফাজতের জন্য, মদিনাকে রক্ষা করার জন্য 3 মাইল লম্বা, 3 মাইলে প্রায় 5 কিলোর কাছাকাছি, 3 মাইলে 5 কিলোর কাছাকাছি এরকম 3 মাইল লম্বা, 30 ফুট চওড়া, 15 ফুট গভীর একটা বাংকার বানাইছেন। পরীক্ষা খনন করছেন মদিনাকে বহির্বিশ্ব থেকে হেফাজত করার জন্য। এই জন্য তিনি নিজেই মাটি কাটছেন সেখানে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোমরে মনে হয় যেন ব্যথা অনুভব করতেছেন, এমন ভাবে হাঁটতেছেন। ওই যে হ্যাঁ আয়েশা, আমার কোমরে ব্যথা হয়ে গেছে, ওই যে পরীক্ষাটা বানাইছি, 5 কিলোমিটার একটা খাল বানাইছি, 30 মিটার লম্বা, 15 মিটার গভীর, 15 ফুট গভীর আর 30 ফুট লম্বা, 3 মাইল লম্বা, এই পরীক্ষাটা বানাইতে যাইয়া আমি কোমরে চোট খাইছি। আল্লাহ রাসূল পরিশ্রম করে গেছেন। এই জন্য ইসলামের বাহিরে আজ পর্যন্ত পৃথিবীতে যত সভ্যতা আসছে, অনেকগুলো সভ্যতা বিগত হয়ে গেছে, কোন সভ্যতাতে শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পায় নাই। ইসলামিক খেলাফতের আমল ছাড়া, ইসলাম ব্যতীত আর কোন যুগে শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পায় নাই। একজন শ্রমিক সে ঘরে বসে থেকে তার যে প্রয়োজনীয় দাবি দাওয়াগুলো, এগুলো সে কখনো পূরণ করতে পারে নাই। শ্রমিক মাঠে নামতে হইছে, সে স্লোগান তুলতে হইছে, মালিকের কালো হাত ভেঙে দাও, মালিকের কালো হাত ভেঙে দাও, এভাবে স্লোগান দিছে। কিন্তু স্লোগান দিয়েই গেছে, এখনো দেয়, কিন্তু শ্রমিক কি পায় না? তার ন্যায্য মূল্য পাচ্ছে না, কারণ কোরআন থেকে দূরে সরে গেছে। এই কোরআনটাই হলো সমাধান। একজন মানুষের মৌলিক প্রয়োজন খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা। যদি সে খাদ্য পায়, শিক্ষা পায়, চিকিৎসা পায়, নিরাপত্তা পায়, বস্ত্র পায়, তাহলে তার মৌলিক চাহিদাগুলো পূরণ হইল। সে এত বেশি আরামায়েশ চায় না, 10 তলার উপরে থাইকা দক্ষিণের বাতাস খাইব, এমন আরামায়েশ চায় না। সে বাঁচার জন্য, চলার জন্য এইটুকু পরিমাণ চায়। প্রিয় হাজিরিন, আমরা যারা ধনী আছি, 20-30 বছর আগেও আমরা কারো না কারো খেতে কাজ করছি, আমরা কারো না কারো ফার্মে কাজ করছি। এখন আমরা পয়সাওয়ালা হইছি, আগামী 20-30 বছর পরে আমাদের সন্তানগুলো হয়তো বা কারো ফার্মে কাজ করবে, হয়তো বা জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য, ওই যে আপনার ময়লাগুলো পরিষ্কার করার জন্য এক শ্রেণীর লোক লাগবে,
আপনার কাঠমিস্ত্রি লাগবে আপনার ঘরটা বানানোর জন্য, রাজমিস্ত্রি লাগবে আপনার ফাঁকা ঘরটা বানানোর জন্য, রাস্তার লোক লাগবে, ঝাড়ুদার লাগবে, তাহলেই না পৃথিবীর সিস্টেম ঠিক থাকবে। না হয়তো সবাই যদি কোটি টাকার মালিক হয়, কাজ করবে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানটাকে কঠিন অসুখের মধ্যে ফালাইয়া আপনাকে কৌশলে নরম করে রাখছেন, কৌশলে গরিব করে রাখছেন। আপনি গরিব হওয়ার কারণে মেঘের দিনেও, ঝড়ের দিনেও আপনি ঘর থেকে বেরিয়ে যান। আপনি আপনার বাচ্চার মুখের দিকে তাকাইলে আপনার চোখে পানি চলে আসে। এই জন্য মেঘের মধ্যে বৃষ্টিতে ভিজেও আপনি অটো চালান, ঠিক কি না? আর আপনি যদি অটো না চালাইতেন তাহলে ধরেন মুন্সিবাড়ির একজনের অসুস্থ, একজন মহিলা গর্ভবতী, ডেলিভারি, তাকে হসপিটাল নিতে হইব। আপনি যদি এই ম্যাগেদিন না বাহির হন, এই ম্যাগেদিন সে হসপিটাল যাইতে পারবে না। এই জন্য আপনাকে আল্লাহ বাহির করছে আপনার পরিবারের অভাব দেখাইয়া। আর আপনি যখন বাইর হইছেন, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অটোতে কইরা হসপিটাল পর্যন্ত নিয়ে গেছেন। সিস্টেমটা দেখছেন কিনা? এখন যদি যে মহিলা বাইর হয়ে গেছে, সে মহিলা যদি বলে আমি 200 টাকা ভাড়া দিছি, আমার দেনা পরিশোধ, আল্লাহ যে রহমত দিয়া, আল্লাহর রহমতে এই লোকটাকে ঘর থেকে বাইর করে দিল কষ্টের ভিতরেও, এই জন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা করতে হবে। না হয় এই লোক তো বাইর হইতো না এই বৃষ্টি দিয়া। আপনি কিভাবে যাইতেন? ঘরে পড়েই মরতে হইতে হয়তো, ঘরে থাইকা হয়তো মারা যেতে হইতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একদম যত কিছু সৃষ্টি করেছেন সবগুলোই পৃথিবীর নিজামের জন্য করেছেন। তো এখন এই কথাটা আমার মুখের কথা না, এই কথাটা আছে পবিত্র কোরআনের 42 নাম্বার সূরা। কত নাম্বার সূরা বাবা? 42 নাম্বার সূরা। সূরার নাম সূরা যুখরুফ। সূরা যুখরুফের 32 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, স্পষ্ট বলে দিছেন কেন আল্লাহ ধনী গরিব বানাইছেন। কেননা এই পৃথিবীর তো কোনো দাম নাই। আল্লাহ আগেই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মানুষ, তোমাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে। 60 বছর হায়াত পাইবা, ঠিক আছে, 40 বছর কঠিন পরিশ্রম করতে হবে, অতঃপর আমার কাছে আইসবা, আমার দেখা পাইবা। সুবহানাল্লাহ। আবার বলছেন সূরা বালাদের ভিতরে, একটা ছিল সূরা ইনশিকাকের, সূরা বালাদে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্ট সহিষ্ণু করে বানাইছি। মানুষ কষ্টের লোড লইতে পারে, কষ্ট লোড লইতে পারে। আমাদের সমাজের অনেকের অনেকগুলো বিপদ, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি হাসি খুশি আলহামদুলিল্লাহ বলে। কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে। আপনাকে যদি কেউ বলে আজকে আপনাকে মাশাআল্লাহ সুন্দর দেখাচ্ছে, আজকে আপনার তো অনেক ভালো একটা কাজ করছেন, সাথে সাথে মুখে আমরা বলবো আলহামদুলিল্লাহ। মানে এই প্রশংসাটা আমি পাওয়ার যোগ্য না, এই প্রশংসাটা আমি পাওয়ার যোগ্য না। সাথে সাথে এই প্রশংসাটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিব। কিভাবে ফিরাবো? আমি সাথে সাথে বলবো আলহামদুলিল্লাহ। তার মানে আপনি আমার প্রশংসা করলেন, আমি আমার প্রশংসাটাকে আল্লাহর দিকে ঘুরাই দিছি। আল্লাহ আমাকে তাওফিক দিছি বিধায় আমি এত সুন্দরভাবে চলতে পারতেছি, এত সুন্দর একটা চাকরি পাইছি, এত সুন্দরভাবে ঘরটা করতে পারছি, এত সুন্দর একটা পরিবার গোছাইতে পারছি, আল্লাহ সহযোগিতা করছে। এই জন্য আরেকজনের প্রশংসা শুনি না, সাথে সাথে কি বলবো? আলহামদুলিল্লাহ। কেননা আমরা যখন সূরা ফাতিহা বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি, মানে জগতের সকল প্রশংসা, যা হয়ে গেছে, যা হইতেছে, যা হইবে, বড়র চেয়ে বড়, ছোটর চেয়ে ছোট, সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি জগৎগুলোকে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। এই জন্য সকল প্রশংসা কার দিকে যাবে? আল্লাহর দিকে। আল্লাহ আপনাকে গরম করে রাখছেন, উনাকে নরম করে রাখছেন। আপনাকে ধনী বানাইছেন, উনাকে গরিব বানাইছেন। আবার 20 বছর 30 বছর পরে উনার বংশ থেকে বড় লোক হয়ে যাবে, আপনার বংশ থেকে গরিব হয়ে যাবে। তাহলে উনার বংশ এখন সুইপারের কাজ করবে, আপনার বংশ এখন সেক্রেটারিয়েট সচিবালয়ে চাকরি করবে। আবার এক সময় আপনার বংশ সুইপার করবে, উনার বংশ সেক্রেটারিয়েট করবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলছেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা একটু লক্ষ্য করি প্রিয় হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক
নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা কি আমার রহমতকে ভাগ করে ফেলে? আমি যে তাকে গরিব বানালাম এটা তো আমার রহমত, আমি তাকে ধনী বানালাম এটাও আমার রহমত। তাহলে তারা কি আমার রহমতটাকে ভাগ করে ফেলে? তারা কি একে অপরকে উঁচু চোখে দেখে, একে অপরকে নিচু চোখে দেখে, নাকি তারা আল্লাহর রহমতকে সমান ভাগে দেখতেছে? আল্লাহ বলছে তারা কি আমার রহমত ভাগ করে ফেললো? আল্লাহ নিজেই বলছেন নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি তাদের মাঝে তাদের জীবিকাকে বন্টন করে দিলাম। আমি তাদের মাঝে তাদের জীবিকা বন্টন করে দিলাম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। কেননা দুনিয়ার জীবন আল্লাহর কোনো, আল্লাহ এখানে পরীক্ষা নিচ্ছেন। আচ্ছা, পরীক্ষার হলে কি কেউ ফলাফল দেয়? পরীক্ষার হলে কি কোনো ফলাফল আসেনি? পুরস্কার আসেনি? পুরস্কার দেয় পরীক্ষার পরে নয়, যেতে রেজাল্ট ঘোষণা হইব, ঠিকই না? তো দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হলে কোনো পুরস্কার নাই। তো আপনি বলবেন অঞ্জা আল্লাহ করে ফল খাওয়ায়, আল্লাহ যে এখন আমাদেরকে ভাত খাওয়ায়, এখন যে গোশত খাওয়ায়, পরীক্ষার হলে এগুলো কেন? পরীক্ষার হলে সিস্টেম হইলে আপনি 3 ঘন্টার পরীক্ষা দিবেন, 3 ঘন্টার পরীক্ষার মাঝে মাঝে পানির পিপাসা লাগলে পানি খাই আসেন, আসেন কিনা? বাথরুমে ধরলে যে বাথরুম সারিয়ে আসেন। আবার আপনার এই সময় আলোর দরকার আছে, আলো লাগে, লাইট লাগে, ঠিক কিনা? বাতাস লাগে না? এই যে পরীক্ষার হলে কিছু সুযোগ সুবিধা লাগে, এই জন্য দুনিয়ার হলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষার চলাকালীন কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো পরীক্ষার ভিতরে, পরীক্ষার হলের ভিতরে এই সিস্টেমগুলো চালু রাখছেন যাতে পরীক্ষাটা সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে পূর্ণাঙ্গ ফলাফল দিব কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? এখন পরীক্ষার হলে এটাতে আল্লাহর কোনো, এখন আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে দিচ্ছেন এটা তার রহমত। আমাদের কাজ অনুযায়ী, আমাদের উত্তরপত্র অনুযায়ী, অ্যান্সার স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের ফলাফল কিয়ামতের দিন আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا. And we have made every man's actions to cling to his neck, and we will bring forth to him on the day of resurrection a book which he will find wide open. আমি প্রতিটা মানুষের কর্মকে তার গলার মধ্যে, তার গ্রীবার মধ্যে সংরক্ষণ করে রেখেছি। কিয়ামতের দিন তার গলা থেকে একটা মেমরি কার্ড বের করব, মেমরি কার্ডটা বের করে আমি বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। আজ তুমি তোমার আমলনামাটা পড়ো, তোমার দুনিয়ার জীবনটা তুমি নিজেই দেখো, তুমি নিজেই সিদ্ধান্ত নাও তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। আজকে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার নিজের জন্য বিচারের জন্য তুমি নিজে কি হয়ে যাবে? যথেষ্ট। তাহলে সেদিন আমাদের কি হবে? পূর্ণাঙ্গ ফলাফল দেওয়া হবে দুনিয়াতে। এখন আপনি বলেন এত দোয়া করি, হুজুরে দি দোয়া করাই, হুজুর দোয়ার সিস্টেম আছে, আবার হুজুর সবসময় দোয়া করিয়েন না। আপনি যখন তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদে আমার আল্লাহ একটু দোয়া করিয়েন। আমিও অনেকের বাঁধি দিই, এ তাহাজ্জুদ পড়ার অভ্যাস না থাকলেও ওনার কাছে দোয়া চাই, ভাই আমার একটু তাহাজ্জুদে দোয়া করিয়েন। তো এই বেটা আল্লাহ দোয়া করলে কি মাগরিবের সময় দোয়া করলে হইব নি? আমি চাইছি তাহাজ্জুদে দোয়া, এই মাগরিবের সময় দোয়া করলে হইব নি? তো আমার দোয়া করার জন্য হইলেও সে তাহাজ্জুদে উঠে একদিন দোয়া করে, ওই ভাইরে তো ওয়াদা দিছি দোয়া করবো, ওই ভাইরে ওয়াদা দিছি কি করবো? দোয়া করবো। এই জন্য একজনের কাছে দোয়া চাইতে বললেন, ভাই তাহাজ্জুদে একটু দোয়া করিয়েন। তাহলে তাহাজ্জুদের অভ্যাস হয়ে যাইব, সে নামে আরে কথা বলছেন নি? তো আমরা যতগুলো দোয়া করি, সকালে করি, সন্ধ্যায় করি, সবসময় দোয়ার যত খালি। রাতে 2টা বাজে যখন ঘুম থেকে উঠে গেছি, ঘুম আসে না, এই শুয়ে দোয়া করতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ মেয়েটা কথা শুনে না, আয় আল্লাহ ছেলেটা কথা শুনে না, আয় আল্লাহ স্ত্রীটা কথা শুনে না, আয় আল্লাহ মা বাবা আমার উপর জুলুম করে, রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ আমি তো মামলায় পড়ে আছি, মামলাটা দূর করে দাও। আয় আল্লাহ আমার শারীরিক অসুস্থতা, রব্বুল আলামিন শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বেঁধে গেছে, রব্বুল আলামিন আমার রোগগুলোকে ভালো করে দাও। ওই ঘুমের মধ্যে শুয়ে রয়েছেন, অথবা প্রস্রাব করতে উঠছেন, বাথরুমের দিকে যাইতেছেন আর দোয়া করতে করতে যাইতেছেন।
এই সময় এই গভীর রাতে আপনাকে জাগাই দেওয়া, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর কি রহমত। এই জন্য এই সময় বেশি বেশি দোয়া। প্রিয় হাজিরিন, তাহলে দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ বলছে না, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি রহমতটাকে ভাগ করে দিলাম, তবে এটা তাদের জন্য চূড়ান্ত না। তারা যত দোয়া দুনিয়াতে করবে সব কবুল হবে। দুনিয়াতে যদি না দেয়, এই দুনিয়াতে আপনি চাইছেন আর কি, আল্লাহ আমারে 10 লাখ টাকা দেন, আল্লাহ দিল না, পাইলেন না আর কি, বাস্তবে পাইলেন না, কিন্তু আখেরাতে আপনার জন্য 10 লাখ টাকা বরাদ্দ। কোনো একটা দোয়া আল্লাহ ফিরায় না, সুবহানাল্লাহ বলেন। এই জন্য 24 ঘন্টা দোয়া করবেন, 24 ঘন্টা পাইলে দোয়া করবেন। রাসূল বলেন, আর দোয়া হুয়াল ইবাদা, আর দোয়া মুখ্যুল ইবাদা, দোয়াটাই ইবাদত। এই যে আমরা সলাতে পড়ি, এই যে 2টা খুতবা দেওয়া হয়, পরে যে খুতবাটা দেওয়া হয় এই খুতবাটা পুরাই দোয়া। এই সময় যখন খুতবা দিব আপনারা মনে মনে আমিন বলবেন বা জোরে জোরে আমিন বলবেন, এটা পুরাটাই দোয়া। আবার সলাতের মধ্যে যখন আমরা বসে থাকি তখন আমরা এই যে দোয়ায় মাসুরা পড়ি, এটা পুরাটাই কি দোয়া। আবার ভিতরে যখন দোয়ায় কুনুত পড়ি, এটা পুরাটাই দোয়া। আবার যে সূরা ফাতিহা পড়ি আমরা দাঁড়ায় দাঁড়ায়, এই সূরা ফাতিহাটাও একটা দোয়া। সূরা ফাতিহাটা একটা কি দোয়া। এই জন্য প্রত্যেক সলাতের পরে হাত উঠানো এটা বেদাত, কারণ নামাজটাই তো একটা দোয়া, দোয়ার পরে আবার দোয়া। এই জন্য সবসময় হাত উঠান নাই, মাঝে মাঝে ছেড়ে দেওয়া, মাঝে মাঝে উঠানো। যখন এলাকার কারো অসুস্থতা আছে, কোনো সমস্যা আছে, তখন সম্মিলিতভাবে অনেকক্ষণ ধরে দোয়া করবেন। আঙ্গ দোয়া হইল আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা টিটকারি নেই। দোয়া করবেন লম্বা টাইম ধরে, 10 মিনিট 15 মিনিট ধরে দোয়া করবেন। আল্লাহ কেন দিবে না? দুনিয়াতে কারো কাছে কিছু চাইতে গেলে তো তার দরজা খাড়াইতে 5 মিনিট, এতে ফ্রেশ হয়ে আয়, এরপরে দরজা খুলে, ভাই কিল্লে আইছেন, আইসি এক কাজে, বলতে তো শরম লাগে, একটু ঘরে আসি, তো আসি অনেক কথা কনের হরে কয় যে আর এই জিনিসটা দেন, ঠিক আছে কিনা, আমার এই জিনিসটা লাগবো, এমনি 2 ঘন্টা জমি আছে, আমরা তো কাজে লাগে না, আর তো ঘর দুয়ার নাই, আমি এনে একটু মনে করছি একটু ইয়ে করবো, একটা ঘর উঠামো, আমরা একটু ছাড়ি দেন, বা একটা গাছ লাগবো, বা 10টা টাকা লাগবো। এটা সাইবার টাইমে তো একটা সিস্টেম আছে না? আমরা মুনাজাত ধরি, মনে হয় যেন এই যে এখন আজকের সলাত আদায় করবো, এই 2 রাকাতের জন্য আসছে। অনেকে আগে সুন্নতটাও পড়ে না, ফুটতো না, পরেরটাও ফুটতো না, মানে আসছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভিসকি একটা মারি চলে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এটা আসছে রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখাইবো, পড়তাম না সুন্নত, আপনার পড়তাম না সুন্নত, পড়তাম না, কিনতে নাইবেন, চলে গেছে কই, ব্যাস যাই এবার চন্দ্রগঞ্জ বাজার যাই, খাইছে বাড়ি সিএনজির লগাই, ঘরের বাড়িতে যাই, দেয় বিপদ একটা পড়ে রয়েছে, 3 দিন লাগবে বিপদ এর কাটতে, আছে না নাই এমন? এই জন্য এরকম আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, উঁচু নিচু বানাইছেন। এই জন্য এই উঁচু নিচু থাইকে অনেক মনে কষ্ট নিয়ে এত দোয়া করি, কবুল তো হয় না। আসলে যদি আপনাদের দোয়াগুলো, আমাদের দোয়াগুলো যদি একজন আলেমের কাছে বলা হয়, আমরা যখন বলি যে হুজুর দোয়াটা হয়েছে কিনা, উনি অ্যাকুরেটভাবে আপনার উচ্চারণ যদি শুনে, তাহলে অর্থ যদি করতে যায়, এই একটা অর্থ হইল না, সম্পূর্ণ বিপরীত। যেমন আমরা বলি লা ইলাহা, আর যদি লা ইলাহা কই, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া অবশ্যই অবশ্যই আরো খোদা আছে, লাটারে টানলাম না, লাটারে টানলাম না। আবার বললাম লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে খোদার ইবাদত করো আমি সেই খোদার ইবাদত করি না। এখন এই ক্ষেত্রে যদি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফের, তোরা যে খোদার ইবাদত করো আমি অবশ্যই অবশ্যই সেই খোদার ইবাদত করি, ওই লা টানলেন না। প্রথম যে লাটা টানার দরকার এটা টানলেন না। তাহলে এভাবে আমরা দোয়াগুলো এভাবে এলোমেলো করে ফেলি, আল্লাহ কবুল করবেন কিভাবে? তাহলে মূল কথা আমার এটাই, আল্লাহ রাব্বুল আলামিন উঁচু নিচু সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন দুনিয়ার হায়াতের জীবনে আমি রহমতটাকে বন্টন করছি, ভাগ করছি। আর ভাগ করতে যাই আল্লাহ বলছেন ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আমি তাদের একের উপরে অন্যকে প্রাধান্য দিছি, একের চেয়ে আরেকজনের মর্যাদাটাকে বৃদ্ধি করে দিছি। আচ্ছা, চাকা, গাড়ির চাকা, পিছের 2 চাকা যদি বলে আমি পিছে থাকতাম না, সামনে যাবো, সামনে পিছের 2 চাকা সামনে চলে যাইব, তোর গাড়িটা যাইব নি কোন? গাড়িটা চলার জন্য সামনেও 2টা চাকা লাগবো, পিছও লাগবো, যে কোনো 2টা চাকাতে পিছনে যাইতে হইব না, যাইতে হইব কিনা? তো এই দুনিয়ার সিস্টেমটাকে ঠিক রাখার জন্য আল্লাহ ধনী গরিব বানাইছেন। তবে শুধুমাত্র যে আমনেরে গরিব বানাইছেন এমন না, আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে থেকে ধনী বানাইব, এটা শিউর থাকেন। এই জন্য আল্লাহ নিজে বলছেন ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, তাদের একের চেয়ে আরেকজনের মর্যাদাকে বাড়াই দিছি। এই জন্য এটাকে হেডম দেওয়ানোর কিছু নেই, এটাতে বাহাদুরির কিছু নেই, এটা হচ্ছে আল্লাহর রহমত।
এটাকে রহমত মেনে নিয়ে নিজের চোখে নিজেকে ছোট মনে করা, এটাই হলো সিস্টেম। কেন বানাইছেন? আল্লাহ বলছেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে তারা একে অপরের কাছ থেকে কাজ নিতে পারে, সহযোগিতা নিতে পারে, একে অপরের থেকে পরিশ্রম নিতে পারে, একে অপরকে অধীন মনে করতে পারে। চৌধুরী সাহেব তিনি ধরা কার কাছে? কৃষকের কাছে। কৃষক আবার ধরা চৌধুরী সাহেবের কাছে। কৃষক ধান করে নিলে চৌধুরী সাহেব রান্না করে খাইতে পারে, আবার চৌধুরী সাহেব যদি জমিনগুলো তাদেরকে বর্গা দেয় বা চৌধুরী সাহেব যদি তাদেরকে কিছু টাকা পয়সা দেয়, তাহলে তারা তাদের অন্যান্য চাহিদাগুলো পূরণ করতে পারে। একে অপরের কাছে কি পরিপূরক, একে অপরকে কমপ্লিমেন্ট, পরিপূরক। এই জন্য আল্লাহ নিজেই বলছেন সূরা নাম্বার 43 আয়াত নাম্বার 32, সূরা যুখরুফ 43 নম্বর সূরার 32 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন অরহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর দুনিয়ার ধনী মানুষগুলো যা কিছু জমা করে রাখে, যা জমাইয়া রাখে, এই জমানো জিনিসগুলো থেকে আমার আল্লাহর রহমত অনেক অনেক উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহ কয় যে ওই তার ধন জ্ঞান দেখি, সম্পদ এগুলো দেখে এগুলারে রহমত মনে করিও না, বরং এগুলোর চেয়ে আল্লাহর রহমতটা উত্তম। তার সম্পদ থাকতে পারে কিন্তু দেখা যায় মনে শান্তি নেই। তার সম্পদ থাকতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে সে ফকির হয়ে যেতে পারে, যে কোনো সময় আগুন আইসা পানি আইসা এগুলো নষ্ট করে দিতে পারে। এই জন্য এগুলোর চেয়েও আল্লাহর রহমতটা বড় জিনিস। এগুলো আছে কিন্তু তার স্ত্রীর তার কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, ছেলেটা কথা শোনে না, পরিবারটা নষ্ট হয়ে গেছে, সম্পদের অভাব নাই, কিন্তু গরিব মানুষ রিক্সা চালায়, তার সংসারের মধ্যে সে ঘরে ঢোকার সাথে সাথে তার ছেলে মেয়ে স্ত্রী সবাই হাসি মুখে চমৎকারভাবে তাকে আপ্যায়ন করে নেয়, গামছাটা আগাইয়া দেয়, অজুর পানিগুলো আগাইয়া দেয়, ভাতগুলো নিজ হাতে ধরাইয়া খাওয়াইয়া দেয়। এভাবে ছেলে মেয়েগুলো তার বাবাকে দেখলে মনে হয় যেন জান্নাতের ভিতরে আছে। এমন একটা সুন্দর পরিবেশ রহমত দিয়ে আল্লাহ বন্টন করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা যুখরুফ 32 নম্বর আয়াত অনুযায়ী আমরা যা দেখলাম, প্রিয় হাজিরিন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইবনে মাজাতে হাদিসটা আসছে তলাবু কাসবিল হালালি ফারিযাতুন বা'দাল ফারিযা। রাসূল বলেন যে হালাল উপার্জন করা ফরজের পরে আরেকটা ফরজ, ফরজের পরে আরেকটা ফরজ। আমরা যে নামাজ পড়বো এরপরে আমরা হালাল উপার্জন করাটাও কি আরেকটা ফরজ। আল্লাহ বলছেন যে ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় হাজিরিন, তাহলে সালাতের পরে জমিনে ছুটে যাও। এই জন্য আমাদের অনেক ভাইয়েরা, অনেক যুব সমাজ রাজমিস্ত্রি কাজ করতে শরম পায়, কাঠমিস্ত্রি কাজ করতে শরম পায়, পশু পালন করতে, ছাগল ছড়াইতে শরম পায়। এগুলো নবীদের কাজ, নবীওয়ালা কাজ, সোজা কথা এটা। সুতরাং প্রত্যেকটা নবী নিজ হাতে উপার্জন করে গেছেন, নিজ হাতে পরিশ্রম করে গেছেন। এই জন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন হে রাসূল, আল্লাহ দেওয়া রিজিক থেকে পবিত্রতা অর্জন করো, পবিত্রতা খাও আর তোমরা নেক আমল করো। এরপরে বলছেন, রাসূল বলছেন তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য উত্তম হালাল উপার্জন করা ওয়াজিব, ফরজ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুল কাসবি বাইউন মাবরুরুন ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি, উত্তম উপার্জন হলো, সবচেয়ে উত্তম উপার্জন হলো হালাল ব্যবসা। হালাল ব্যবসা উত্তম ব্যবসা হলো, রিজিকের সর্বোচ্চ শাখা হলো ব্যবসা, ব্যবসা। আর এরপরে বলছেন ব্যক্তির নিজের হাতের উপার্জন, এটা হলো সর্বোত্তম উপার্জন। হাত দিয়ে যেই ইনকাম করতে হাত ব্যবহার হয়, যে ইনকাম করতে কি ব্যবহার হয়, হাত ব্যবহার হয়, ওইটা সবচাইতে উত্তম। রাসূল বলেন আত্তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিম মা শুহাদা ইয়াউমুল কিয়ামা, সত্যবাদী ব্যবসায়ীরা কাল কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শহীদরা যেভাবে জান্নাতে যাবে, যেই মানের জান্নাতে থাকবে, সত্যবাদী একজন ব্যবসায়ী এই জান্নাতে থাকবে। এই জন্য সাহাবীরা ব্যবসা করছেন, নবী রাসূলরা ব্যবসা করছেন, আমাদের নবীও ব্যবসা করছেন সিরিয়া যাইয়া। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা সত্যবাদী ব্যবসা হওয়ার চেষ্টা করব এবং কোনো কাজকে ছোট করে দেখব না। সমাজের যেজন রিক্সা চালায় তাকেও সালাম দিব, সম্মানের সাথে কথা বলবো, কারণ এই লোক রিক্সা না চালাইলে আমি কি করতাম, আমি কীভাবে এখন বাজারে যাইতাম।
সে আমার কাজ করে দিচ্ছে, আমি তার কাজ করে দিচ্ছি, একে অপরের পরিপূরক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে অপরের দিকে পরিপূরক করে রাখছেন, একে অপরের অধীন করে রাখছেন, উঁচু নিচু বানাইয়া। আমার পরিবারে বিপদ দিয়া তার পরিবারের কাজ করাইতেছেন, তার পরিবারে বিপদ দিয়া আমার পরিবারের কাজ করাইতেছেন। এই জন্য সবসময় আমাদের বংশ একরকম যাবে না। আমাদের আগামী বংশ, এখন আমরা গরিব হতে পারি, আরো 30 বছর পরে, 50 বছর পরে আমার বংশ ইনশাআল্লাহ আল্লাহ ঘুরে ফিরে আবার অতিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষদের মধ্যে দিনগুলোকে পরিবর্তন করি। এই জন্য একে অপরকে থ্রেড দেয়, এই দিন নয়, আরো দিন আছে। এটা আল্লাহর কথায় যে এই দিন নয়, দিন আরো আছে, ঘুরে আসবে। এই জন্য সমাজের মধ্যে আমরা ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান করব। সমাজের একজন সুইফারকেও কখনো কটু চোখে দেখবো না, রিকশাওয়ালাকে কটু চোখে দেখবো না। আমরা সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চোখে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার চোখে, আল্লাহ